এটাই এটাই তো নামেন না কি আপনি মিয়া ভাই ওই যে বাড়ির কথা বলছিলাম এই যে আল্লাহ কিন্তু কাম ধরছে চান্দা বান্দা কিছু দেয় নাই আমাকে মিষ্টির টাকাও দেয় না বুঝছেন বাড়ি তো বিশাল বাড়ি করছে হ্যাঁ ভাই চলো দেখ কাম কাজ বন্ধ কর এই রে কাম বন্ধ কর এই কাম বন্ধ কর এই বাড়ির মালিক করে এই এটা দায়িত্ব করা আপনি আপনার বাবা কামে গেলে ঠিক আছে বাড়ির মালিক কো আমি বাবা এই বাড়িতে এক টাকা বাবা তার কে টাকা বাড়ির মালিক কো এই যে চারতলা দেখি চালাইলি ওস্তাদ যে কুরবানি দিব কালকে যে কুরবানি ওস্তাদের টাকা দিলি নাকি হ্যাঁ দেখছেন ভাই আবার টাকা নিয়ে গেছে টাকা নিয়ে গিয়েছে টাকা লাগে টাকা দিতে বসাইছে ওস্তাদ আর কেডা আছে না কেডা বাড়ির মালিক করে বুড়া মালিক তো বাসা থাকে না বাবা মালিক থাকে বাহিরে দূর হাওয়ার ফলে এত কথা কস কি লিগে তোর পকেটে কি এটা ধর তোর বাড়ি এলাকা না দেখবি বাড়িওয়ালা ভাই এখন গাড়িতে মাথা বাড়াইলাম দাঁড়া দাঁড়া এই দিকে দাম তো দে আরে কারণ আপনি মাথা বাড়াই আমি আছি না একদম বাবা বলে বাবার বয়স এই তোর আঙ্গুল লাগে কোনো বাবার বয়স সমান নাই বেটা বাবা মান্দার ফোন দে এই বন্ধ কোরবানি দিব কোরবানি বেটা গরু কিনতে হইব টাকা লাগবে তোর বাড়িওয়ালার ফোন দে চালু কর আমি কি করবো কোরবানি হাই বেটা তুই কি করবি তোর বাড়িওয়ালার ফোন দে ভাই আর মাথা বাড়াইলে সরো সরো মাথা বাড়াইলে ফোন দে চালু কর আরে বেটা ভয় তো মোবাইল উল্টা তো বাবুরা ধর বাবুরা ফোন দে হ্যালো হ্যাঁ কাকা বলেন কি হয়েছে স্যার হ্যাঁ বলেন লোকজন আইছে স্যার আপনার বাড়িতে এই টাকা পয়সা চাইতেছে চান্দা চাইতেছে চান্দা চাইতেছে তো বড় ভাই আইছে বড় ভাই না আসেন স্যার আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা আমি আসতেছি রাখেন আলার তো কম এলাকার বড় ভাই আইছে কুরবানিতে আর লেগে আইছে হ্যালো স্যার ওই এলাকার বড় ভাই বলে হ্যালো থাকে আপনার বাড়ির পাশেই ওনারা আইছে আপনার বলে চিনে বলে আপনাদের আসেন স্যার আমার কত ওই ধরে না আমার কুকো একদম আমার দাড়ি বাঁকাই লাইছে এলাকার বলা ভাই কি লেগেছে এটা বলে আসসালামু আলাইকুম ভাই কেন কি হয়েছে ওয়ালাইকুম সালাম আপনি কি মিয়া খোঁজ খবর নাই এলাকার ভিতরে বিল্ডিং উড়াইতেছেন এত বড় পোলা বাইনের মিষ্টি টাকা আমি গরুর টাকা কো কুরবানি হয়েছে কালকা হ্যাঁ আমার টাকা দিয়ে আমার জমি কিনছি আমার টাকা দিয়ে বাড়ি করতেছি আমি আপনার টাকা দেবো কেন ধরুন আপনি আপনি টাকা দিয়ে বাড়ি উড়াইবেন গাড়ি করবেন ঠিক আছে কিন্তু এই জায়গা বাইরের হক আছে বুঝছেন আমার বাইরের হক আছে হকটা বলবে এলাকার ভিতরে কেন আগে বাইশেছি ভাই হক মানে বুঝলাম না কিছু আরে আরে ভাই এই এলাকায় বাড়ি গাড়ি কোনো কিছু করতে হলে জমি কিনতে হলে বাইরে ট্যাক্স দিতে হয় বাইরে টাকা দিতে হয় বাইরে টাকা দিতে হয় বুঝলেন নাই বুঝো না দুধু খা দুধু আপনি সরেন আমি তো মাথা ভাড়াই নেবো শুনলে ধরবেন আপনি তো শরীর আচ্ছা ঠিক আছে সরি দেন টাকা দিয়ে দেন টাকা দেন টাকা কি আপনি কাম করে দিয়ে আমার দিয়ে গেছেন টাকা কি আমাকে দিয়ে গেছে যে টাকা আপনার কাছে পান আমরে এক লাইন বেশি কথা বল কি লাগা এক লাইন কে লাগা বেশি কথা ব্যাপার ঠিক করেন নাই চিরস্তি আমারে শুনলেন দেন কেন হ্যাঁ আংটি খুলে মুরে আরে না এত বড় দেন একদম ঘুষা নাক বাইরে আলাম গেলাম এরকম করতেছেন কেন কেরকম করবো কেরম করবো তোলাকে কেরম করবো বেটা ভাই আপনারা এতক্ষণ কিছুই করি নাই সব্য ঠান্ডা মাথায় কইতাছি টাকা দেন আমরা জায়গা আমার জানার সাথে করছেন কেন তো দারোয়ান শৈলে আসতেছি তো দিছি দেখলাম কেমন লাগে এখন হাত তুলি না তুলবো এটা তেরামি করছিল এই লেগে ভাই বল এলাকার ভিতরে বাড়ি ঘর করতেছ ভালো কথা। কোনো সমস্যা নাই হ্যাঁ। কোনো সমস্যা নাই এলাকার ভিতরে আমরাও ভাইসে আই নেই কাল কথা বুঝছো কালকা কুরবানি আজকা চান ভাই রাইতের ভিতরে গরু কিনতে হইব তো ভাবি সাইজ করবে বুঝছ নাই তার মানে এখন আমি আপনার 5 লাখ টাকা দিব এই টাকা দিয়ে আপনি গরু কিনা বাসায় নিয়ে যাবেন 8 লাখ মানে 10 লাখ টাকা দিবি এই যে এতক্ষণ পেছাল মারতেছি 10 লাখ টাকা দিবি 10 লাখ 10 লাখ হ্যাঁ চালু কর চা করবি চালু কর 10 লাখে শূন্য কয়টা এত কিছু তোর কই তোর সময় আছে আমার তোর এটাই মানে ভাই মিলে চাপতে পারবেন কে এত কিছু তোর গল্প কইতে নাই ভালো কথা একদম টাকা দিতেছে টাকা লাগবে না কত দিব 10 লাখ টাকা দিবি 10 লাখ আমি বাইরে দেখতেছি তোরা তো এটা দিয়ে সার দেবি না ভাই আমরা পারবো আমরা কইরা দেখি এখানে শুনুন কোন জায়গায় মাগো এই না ভাই
টাকা দেবো কয় লাখ আমি না ওই ওষুধ দিই আরে আমি না তো ওষুধ দিই আমি না খারাপ কি হইছে তোর চেয়ার করতে তো সমস্যা নাই আমি দেব না কি রে কেডা কারবার এটা কই যাইছিস তোরা বল আগে পরিচয়টা দিলি তো এই নে বইবা কইছি বল বল নিচে বল হেই আপনি হরি না সারাই জানেন রে নিচে বল ওই কি মনে করো টাকা যাই কি মনে করো দেখা মামুরের মা 5 লাখ 10 লাখ বাবা রে বাবা যেমন টাকা পেয়ে গেছো কিরে ভক্তি নিল বলা কবে তো বাস্তান করে রাখাস হ্যাঁ হারাম খাই উল্টে কি বানাইছ পুরো গন্ডারের মতন স্যার উচ্চ শিক্ষা দেন হ্যাঁ টাকা দেবো দেখছো তো টাকা দেবো আমি লাগবো না আমার তো লাগবো দাঁড়া ওই যাবি থানায় নেবো থানায় নিয়ে পিছন দিয়ে গরম গরম ডিম দিব গরম ডিম লগে 10 লাখ টাকা দেবো বছরে কোন আমরা কি জানি তোর আগে কইছিলাম আমি জানি তোর হাত চলে আইছস আমারে বেটা আমি আপনার কি জানি আপনি আইছেন কি কথা বলবি না বেটা যে এটা সারের বাড়ি আপনি তো কইলেন যে আমি গেলি তুই তো ছোটখাটো হাতি আমি তো স্যার জানি এইটা হলো কাম কাজ না কইরা মানুষের বাড়ি গিয়ে ফাও টাকা তোকে টাকা দিয়ে মানুষের বাড়ি করে যারা আমার মতো বাড়ি করতেছে কষ্টের টাকা দিয়ে বাড়ি করতেছে হ্যাঁ আর তো পাইছি থাক মেনটা তো পাইছি কিরে কাম করে খাইতে পারস না এই বের থেকে 5 লাখ ওই বের থেকে 2 লাখ ওই বের থেকে 10 লাখ তো বাপের টাকা ইনকামের টাকা মধ্যে কষ্ট আছে তোর পাতি নেতারা ভাগে লাগার ভিতরে বাড়িতে খবর লাগায় কই বাড়ি করতেছে কে জায়গা কিনতেছে কে কি করতেছে গিয়ে 5 লাখ 10 লাখ তোর মা ইনকাম করে দিয়ে গেছে হ্যাঁ কোথাও আছে লিগা হ্যাঁ চল বুঝতে শিক্ষা দেন স্যার চল হ্যাঁ টাকা দেবো তো আমি তো জানি না স্যার ওই যে ওরা আমার লয়েছে বলা বলবি গেছে গাম বলাই আমি কি করবো আমি তো বুঝতেই তুই না বলে নেতা তোর ওই সাল্লি বেলি ভাগলো কি কি আমার ওই যে সাজা লয়েছে স্যার আমার ছেড়ে দেন এরকম করবি জীবনে আর না স্যার কোথায় চাঁদামি করবি হ্যাঁ চাঁদাবাজি করবি এই বিবেক না দেয় না এই যে আমি একটু অসহায় যারা ঘর তুলে বাড়ি করে এদের কাছে গিয়ে চাঁদা চাই টাকা নেই এর টাকাটা করতে দেয় কষ্টের টাকা না হ্যাঁ করবি না কখনো সামনে তো বল আবার ওঠ আমার আমি এই জীবনে কোনোদিন কারো কাছ থেকে চাঁদা নেব না কাজ করে খাবো যা শিক্ষা পাইছ আর আইবা না বাড়িতে সারের বাড়িতে যা থানায় ঢুকাবো কত বড় বাপ্পা দেখছেন আমার টাকার বাড়ি আমার জায়গার টাকা কেনা আমার টাকা দেয়া জায়গা কেনা আমার জায়গায় বাড়ি করতেছি কখন 10 লাখ টাকা দিতেই আপনার স্যার না আসলে আমার মাইলা বলে তো স্যার হাজারি আছে যাও তুমি তো যাও ঠিক আছে